দেখেন আজকে সামান্য সামান্য একটা প্রবলেম একজন ইউজারের অনেক ক্ষেত্রে মনে হয় যে আমার ফোনে কি হয়েছে। তো সেই ক্ষেত্রে হলো যখন একটা ফোন চার্জ হয় না তখন তো ইউজার ভাবে যে ফোনটা নষ্ট হয়ে গেছে। তো আজকে দেখাবো এটা কেন চার্জ হয় না এবং কি কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা নষ্ট হয়েছে সেটাই দেখাবো। যখন এই ফোনটা আমি এখন একটা কেবল দিয়ে আমি চার্জ দিই, এটা দেখেন কিছুই দেখায় না। এটা কিছুই হচ্ছে না। মানে সেট কিন্তু অন আছে কিন্তু চার্জ হচ্ছে না। অথচ আমি যদি অন্য আরেকটা ফোন দেই সেই ফোনটা দেখেন চার্জ কিন্তু হচ্ছে। ওই থার্ড পার্টি কেবল ইউজ করার কারণে এই প্রবলেমগুলি হয়ে থাকে। দেখেন এখানে লক্ষ্য করেন, যাদের দেখবেন চার্জ হয় না, কেবলের মাথায় মরিচিকার মতো পড়ে মানে বার্ন হয়ে গেছে মানে পুড়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনার চার্জিং লজিকটা ভিতরে নষ্ট হয়েছে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে দুই একদিকে চার্জ হবে। দেখেন এই ফোনটা এই সাইড থেকে দেখা যায় হচ্ছে না, এদিকেও হচ্ছে, একটা দিকে ও হচ্ছে না। অথচ ফোনটা কিন্তু মনে করে দেন ভালো ছিল, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। তো এই জিনিসটা আজকে দেখাবো, এটা কি করলে পারফেক্ট সলিউশন পাবেন। তো চার্জিং লজিকটা যখনই আমরা চেঞ্জ করব খুবই সাবধানতার সাথে করব। এই ফোনটা আগেও খোলা হয়েছিল, কিন্তু দেখা যায় যে ব্যাটারি প্রবলেম অথবা ফোন ডেট হয়েছে কিনা এই ধরনের একটা সম্ভাবনা ইউজারদের থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আগে পারফেক্ট জিনিসটা বুঝে যেখানেই হোক একটা অথেন্টিক দোকানে সার্ভিসিং করাবেন। মূলত হলো এই জিনিসটা আমি চেঞ্জ করব, এটার সাথে অনেক কিছু রিলেটেড। তো এটা নষ্ট হয়ে গেছে, এটা বাদ দিয়ে আমি এখন এই জিনিসটা ইনস্টল করে দিব। আর একটা ফোনের অথেন্টিক অরিজিনাল সিম টু সিম। দেখেন আসলে সব দিকে কিন্তু এখন কাজ করতেছে। আর এই ধরনের প্রবলেমের জন্য হলে বেশি চার্জার গুতাগুতি না করে একেবারে এটা চেঞ্জ করে দিতে হবে।